পারতেছে। এই যে অ্যান্ড্রয়েড থেকে আমার পালস আসতেছে আর এখানে অ্যান্ডা মাস করতেছে। তাহলে অ্যান্ড্রয়েড হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব স্টেপার মোটরের মুভ রিলেটিভ এবং হোমিং। কেমন? তো এখানে আসলে হোমিংটাই মেইন আমাদের আসলে আ ফোকাসিং পয়েন্টটা থাকবে আরকি। স্টেপার মোটরের পিছনে আমরা একটা এক্সটার্নাল এনকোডার ইউজ করে ফিডব্যাক নিয়ে কিভাবে আমি আসলে বুঝবো আসলে কতটুকু আসলে মুভ হলো, কেমন? এবং আমার একটা হোম সুইচ থাকবে। সে আসলে যেখানে থাক, আমি একটা হোম লোকেশন দিয়ে দিব তাকে। যখন আমি হোম সুইচটা দিব সে কিন্তু আমার হোমে চলে আসবে, কেমন? তো এই কাজটা করার জন্য সবার আগে আমরা আসলে পিএলসির প্রোগ্রামটা রেডি করব। সো এখানে আমাদেরকে ১ম যে কাজটা করতে হবে আসলে, যেহেতু আমরা পিএলসির আউটপুট দিয়ে স্টেপারকে চালাবো, সো আমাকে পিএলসিতে হাই স্পিড পালস জেনারেটরটাকে অ্যাক্টিভ করতে হবে। সো এটার জন্য আমরা ডিভাইস কনফিগারেশনে এসে ডিভাইসটাকে চুজ করব। দেন প্রপার্টিজ এর ট্যাবটাকে আমি ড্রাগ করে উপরে উঠাবো। চলে আসবো প্রপার্টিজ। এখান থেকে জেনারেল এ থাকবেন। তো এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন যে আমার পালস জেনারেটর P2 বা PWM। সো আপনি এটাকে ওপেন করলে এখানে আপনি ৪ টা পালস জেনারেটর পাবেন এই পিএলসিতে। সো আমি ১ম টাকে চুজ করলাম। চুজ করে এখান থেকে আপনি এটাকে এনেবল করবেন। এনেবল করার পরে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে জাস্ট আপনার হার্ডওয়্যার অ্যাড্রেসগুলো ঠিক আছে কিনা। যে আমার পালস Q0.0 আর ডিরেকশনের জন্য Q0.1। হুম? জাস্ট এই জিনিসটা আমরা দেখব। এখন যেটা করতে হবে আমাকে, যে আমি স্টেপার চালানোর জন্য আমাকে একটা অ্যাক্সেস ক্রিয়েট করতে হবে। এটার জন্য আমি চলে আসবো টেকনোলজি অবজেক্টস। এখান থেকে আমি এড নিউ অবজেক্টস এখানে ডাবল ক্লিক করব। দেন আমি এখান থেকে মোশন কন্ট্রোলে থাকবো পজিশনিং অ্যাক্সেস। এটা অটোমেটিক আসবে অ্যাক্সেস 1 নামটা। চাইলে এটাকে চেঞ্জও করতে পারে। কেমন? আমি আর চেঞ্জ করলাম না। আমি এখান থেকে ওকে দিয়ে দিই। সো এখন এই জেনারেল থেকে আমরা এটা আমাদের পালস টাইন আউটপুটে থাকবে। আর এমএমটাকে আমরা করে দিব পালস। আমি পালস দিয়ে চালাবো। ড্রাইভারে আসবো। এখানে এসে আপনাকে যেটা করতে হবে, যে হার্ডওয়্যার ইন্টারফেসে আপনি যে পালস জেনারেটরটাকে অ্যাক্টিভ করছেন সেটাকে এখানে ট্যাগ করে দিতে হবে। সো আমি ড্রপ ডাউন অ্যারোতে যাবো। ৪ টার মধ্যে আমি ১ম টাকে অ্যাক্টিভ করছিলাম, তাই না? ১ম টাকে আমি এখান থেকে অ্যাক্টিভ করে দিব। এবং এর সিগনাল টাইপ আমার A হচ্ছে পালস, B হচ্ছে ডিরেকশন। কেমন? আমি এটা চুজ করব। এখানে আমি ডবল ক্লিক করব। অ্যাড্রেস হলে কিন্তু অটোমেটিক চলে আসছে, দেখছেন? আমার Q0.0 হচ্ছে পালস আর Q0.1 হচ্ছে আমার ডিরেকশনের জন্য। এরপর আমাকে যেটা করতে হবে, মেসেজে এসে আমার পালস বা রেভোলিউশন কত আপনি সেট করছেন ড্রাইভারে, সেটা এখানে লিখে দিতে হবে। সো আমার ১০০০ সেট করা, আমি এখানে ১০০০ ই থাকবে। আর মেইন যেটা সেটা হচ্ছে আপনার ডায়নামাইজে এসে আপনি এখানে যে স্টার ভেলোসিটি এটা একদম কম রাখবেন। 1 দিয়ে আমি এন্টার দিই। এখানে 0 নিবে না। আপনাকে মিনিমাম 1 দিতেই হবে। তো স্ট্যাটাসটা ভেলোসিটিটা হচ্ছে একটা স্পিড। এটা আমরা বুঝবো একটু পরেই প্রোগ্রামে গেলে। আমি মানে সহজ কথা আমি স্পিডটা এখানে যা দিব এটার কম দিলে সেই এরর দেখাবে, কেমন? তো এটার জন্য আমরা মিনিমামটা রাখবো এখানে। সো এটা কাজ শেষ করার পরে আপনাকে যেটা করতে হবে, আ আমাদের পিএলসির যে মেইন ওবি, কেমন? প্রোগ্রামিং ব্লকস এখান থেকে মেইন ওবিতে আমি আসবো। দেন এখান থেকে আমাদের এগুলোকে আমরা মিনিমাইজ করে আমরা টেকনোলজি এটাকে ওপেন করব এবং এখান থেকে মোশন কন্ট্রোলে আমি এখানে কিছু ব্লক নিয়ে নিব। এমসি পাওয়ার। এখন এটা হচ্ছে মেইন পাওয়ার। কাকে আমি পাওয়ারাইজ করব? আমার অ্যাক্সিস 1 কে, যেটা আমি একটু আগে মেক করে আসছিলাম। সো এখানে লিস্টে গিয়ে আমি অ্যাক্সিস 1 টাকে এখানে ট্যাগ করে দিব। কোন সুইচে দিলে আমার এনেবল হবে? ধরেন একটা সুইচ বসালাম এখানে, যে আমার M0.0। এরপর যদি কোনো ফল্ট আসে এটাকে রিসেট করার জন্য একটা ব্লক লাগবে আমার।
আমি কাকে রিসেট করব? আমার ওই অ্যাক্সিস 1 কে। এখানে একটা সুইচ দিয়ে দিব আমি। M0.1 কেমন? এখন আমাকে এখান থেকে নিতে হবে মুভ রিলেটিভ। মুভ রিলেটিভ এখান থেকে আমি নিলাম। কাকে আমি মুভ রিলেটিভ করব? আমার অ্যাক্সিস 1 কে। হুম? এক্সিকিউট কখন এটা এনেবল হবে? যখন আমি M0.2 দিব। তো ডিসট্যান্সটা আমরা এখানে ফিক্স রাখবো না। মানে এটা ডিসট্যান্স যদি আপনি এখানে আসলে 1000 দেন, সে 1000 যাবে। আর ভেলোসিটি যদি আমি আসলে 200, দ্যাট মিনস এই 1000 ডিসট্যান্সে যেতে সে 5 সেকেন্ড সময় নিবে। কেমন? তো এখন এই যে জিনিসটা সেটা হচ্ছে আমরা এই যে সেখানে ফিক্সড রাখবো না। আমরা এটা HMI থেকে দিব। আমি কত যেতে চাই। আমি 5 যাবো, 2 যাবো, 3 যাবো। তো এটার জন্য আমরা এখানে একটা ডাটা রেজিস্টার ইউজ করব। যে আমার ধরুন MD 100 কেমন? MD 100 তে যা পাঠাবো সেটাই কি আমার ডিসট্যান্স। আর ভেলোসিটি আমি 200 রাখলাম। মানে এটা আমার গতিটা হবে কি? RPM টা কিভাবে বের করতে হয় সেটা অলরেডি কিন্তু আমরা আলোচনা করা হয়েছে। কেমন? তো এখন এইখানে আমি যে টা পাঠাবো সেটা কিভাবে পাঠাবো? আমি এখানে লিখলাম ধরুন আমার ইনপুট ফ্রম HMI। এটা লিখে আমি এখানে একটা মাল্টিপ্লিকেশন নিব। MUL এখানে আমি ডাটা রেজিস্টার আমি বসাবো যে আমার ধরেন MD 104। এই 104 টা আমার HMI তে ট্যাগ করা থাকবে। তো আমি এখানে লিখলাম, রিনেম করে দিলাম এটাকে যে আমার input from HMI। তো HMI তে দিব আমি 1। আমি ধরে নিলাম আমার যে আসলে মেকানিক্যাল শ্যাফটটা এটা আমি PLC থেকে 200 পালস পাঠালে সেটা 1 যায়। আমি যদি 1 দিয়ে এখানে কি 200 র সাথে গুণ হয়ে আমি যদি এখানে 200 বসাই, এটা চলে আসবে আমার MB 100 তে। মানে HMI থেকে দিব আমি 1, বাট আল্টিমেটলি এখানে কত আসবে? 200। 200 সমান আমার 1 যাবে। এটা আপনাকে মেকানিক্যালি ডাটা নিতে হবে আসলে কত যায়, কত পালস। এখন আমার প্রোগ্রামটা কিন্তু ডান। এখন আমাকে যেটা করতে হবে এনকোডারের ফিডব্যাকটা নেওয়ার জন্য এনকোডারস ফিডব্যাক। ফাইন। তো এনকোডারের ফিডব্যাকের জন্য আমাকে আসলে ডিভাইস কনফিগারেশনে এসে আমাকে হাই স্পিড কাউন্টারটাকে অ্যাক্টিভ করতে হবে। সো আমি আবার ডিভাইসে ক্লিক করব। এটাকে আবার আমি উঠাবো। দেন আমি চলে আসবো আমার হাই স্পিড কাউন্টার। এখান থেকে প্রথম কাউন্টারটাকে আমি অ্যাক্টিভ করব। এটাকে এনেবল করলে আমার এখানে সিগন্যাল টাইপটা আপনি কাউন্টই রাখবেন, যেহেতু আপনি থেকে কাউন্ট করবেন। আর সিঙ্গেল ফেজের পরিবর্তে আমরা কাউন্ট করব এবি কাউন্টার। তাদের অ্যাড্রেসটা কিন্তু I0.0 তে আমার এ ফেজটা কানেক্টেড হবে এবং I0.1 আমার বি ফেজটা কানেক্টেড হবে। কেমন? এরপর আমরা চলে আসবো আমাদের প্রোগ্রামিং অ্যাড্রেসটা দেখবো আমরা 1000 আছে। আর আমাদের ডিজিটাল ইনপুট চ্যানেলের যে স্পিডটা এটাকে আমরা কমায় নিয়ে আসবো। এটাকেও আমি 0.1 মিলিসেকেন্ড করে দিব এবং চ্যানেল 1 কেও আমি 0.1 মিলিসেকেন্ড আমি এখান থেকে চুজ করে দিব। পরে আমরা মেনু ভিউতে আসবো। এখানে আমি আমার যে অ্যাড্রেসটা জাস্ট আমি একটা মুভ নিব। মুভ নিয়ে অথবা আমি কাজটা একবারে করে ফেলতে পারি যে আসলে কত গেছে ফিডব্যাকটা লাগবে তো আমার। তাহলে আমি ২ টা ম্যাজিক বক্স একটা নিব আমি নরএক্স, একটা নিলাম আমি স্কেলএক্স। এখন আমার এটা আসবে, আমার ভ্যালুটা আসবে ID 1000 থেকে। ID 1000 মানে কি আমার এনকোডারের ফিডব্যাকটা এখানে আসবে। যেটা আমরা একটু আগে দেখছিলাম। কেমন? ডিভাইস কনফিগারেশন থেকে আমরা ID 1000 টা কালেক্ট করছিলাম হাই স্পিড কাউন্টারের জন্য। এখন আমি ধরে নিলাম আমার সম্পূর্ণ লেন্থটা, আমার লেন্থ হচ্ছে 0 থেকে 10 কেমন? এখন তাহলে আমার এখানে আমি 0 থেকে ধরেন আমার যেহেতু আসলে 200 পালসে সে 1 যায়। 10 মানে কত? আমার 2000 পালস সে দিবে এনকোডার। এটাকে আমি এখানে চুজ করব, ডাবল ইন্টিজার চুজ করতে পারি। দেন এখান থেকে আমি রিয়েলে রাখবো। এটাকে কোথায় রাখবো আমি? ধরুন আমার MD 108। এই MD 108 কে আমি কন্ট্রোল C দিয়ে আবার এখানে রাখবো। দেন আমার মিনটাকে রাখলাম আমি 0, ম্যাক্সটাকে রাখলাম 10। মানে 0 থেকে আমার 10 নেবে। কেমন? এটা এই রেজাল্টটা আমার কোথায় আসবে? এই রেজাল্টটা আসবে আমার MD 112 তে। এটা আমি কোথায় ট্যাগ করব? এটা আমার HMI তে ট্যাগ করব। কেমন? যাও ধরুন আমার এটা রিনেম করলাম। রিনেম করে আমি লিখে দিলাম
ডিসপ্লে ইন HMI কেমন? আচ্ছা। বা আমি যদি এটাকে এখন একটু আসলে আমরা চালায় দেখি কি অবস্থা হয়। সো আমি প্রোগ্রামটা এখন ডাউনলোড দিব PLC-তে। তো এখানে আমরা যেটা করব ফার্স্ট অফ অল আমরা ডিভাইসে এসে এই ডিভাইসটাকেই আগে ডাউনলোড দিব আমরা। ডিভাইসটা চেঞ্জ করছি সেটা আমাকে PLC-তে ইনপুট করতে হবে। আমি ডিসপ্লে ফরম্যাটগুলো একটু চেঞ্জ করে দিয়ে এখান থেকে সাবডেসিমাল করে দিলাম আমি। হুম? আপনি চাইলে এটাকে রিয়াল রাখতে পারেন। ডিসপ্লে ফরম্যাটে গিয়ে ট্যাগে আসবেন, ফ্লোটিং পয়েন্ট রাখতে পারেন। কেমন? আমি যেটা করব ফার্স্ট অফ অল আমি যেটা করব এখানে আমার এই মেইন পাওয়ারটাকে আমি অন করব। অন করলাম। এখন আমি কতটুকু যাব? এখন আমি ধরেন যাব হচ্ছে আমার পুরোটাই আমি যেতে চাচ্ছি 10 mm যাব। তাহলে আমি HMI থেকে এখানে ইনপুট করব যে আমার এখানে মডিফাই অপারেন্টে এসে আমি এখানে ডেসিমালটা চুজ করলাম। এখানে লিখলাম আমি 10 লিখে আমি যখন ওকে দিব, এখানে কিন্তু 2000 চলে আসছে। তাই না? সে কিন্তু ডিসট্যান্স পেয়ে গেছে 2000 মানে আমি 10 দিব বাট সে পাবে 2000 না সে বুঝবে আমার 10 mm যেতে হবে, কেমন? তো যখন আমি এখান থেকে এটাকে পাওয়ারটাকে অন করলাম, তখন দেখেন কিন্তু আমার এনকোডারের ফিডব্যাকটা কিন্তু বাড়তেছে। এই যে এমনটা কিন্তু বাড়তেছে। এই যে এনকোডার থেকে আমার পালস আসতেছে আর এখানে এমনটা আমার শো করতেছে। তাহলে এনকোডার থেকে আমার 2000 একটু কম আসছে। যেহেতু এনকোডারটা প্রপারলি আসলে অ্যাডজাস্ট করা হয় নাই এখনো। সো আমার এখানে সামথিং 0.12 এরকম 0.015 সামথিং কিন্তু আমার একটু এরর আছে, কেমন? এটা আমরা প্রপারলি ইনস্টল করলে এটা ঠিক হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে তাহলে আমার সে এতটুকু গেল। এখন যাওয়ার পরে যদি আমাকে তাকে আবার আ হোমে আনতে হয়, আবার আমি কি করতে হবে এখান থেকে আমাকে দিতে হবে মাইনাস। সো আমি এখান থেকে মডিফাই অপারেন্ডে আসবো। ডেসিমেল প্লাস মাইনাস চুজ করব। এখন আমি দিলাম -10 দিয়ে ওকে দিলাম। এখন কিন্তু সে দেখেন ভ্যালুটা আমি যদি এখানে একটু ডিসপ্লে ফরম্যাটটা চেঞ্জ করি, এটা আনসাইন তো এখানে হয়তোবা আমি একটু চেঞ্জ করে দেখি। আচ্ছা, আমি একটু অফলাইনে এসে এটাকে যদি আমি একটু ডাউনলোড দিই, এটা একটু চেঞ্জ করে দিই। আমি এখানে ডাবল ইন্টিজার করে দিলাম, কেমন? ওরা আমি ডাউনলোড দিলাম। সো এখন কিন্তু আমি যদি এখানে ডিসপ্লে ফরম্যাটটা একটু চেঞ্জ করি পুনরায়, এখানে -10 আমি এখানে একটু চেঞ্জ করে দিই ডিসপ্লে ফরম্যাটটা। এখানে দেখুন -2000 হয়ে গেছে, কেমন? তাহলে এখন যদি আমি সুইচটাকে আবার অন করি পুনরায়, সেখানে তখন রিভার্সে ঘুরবে। তো রিভার্সে ঘুরানোর কারণে আমার কি হচ্ছে ইনভার্টারের ভ্যালুটা কমে আসতেছে এবং এমএনটা এবং কিন্তু আমার এমএমটা কিন্তু কোথায় আসতেছে? সে কিন্তু তার একদম 0 পজিশনে চলে আসতেছে। এখানে 0.05 একটু এরর আছে। তো এখন তাহলে এখানে আমার পজিটিভ দিলে আসলে ক্লকওয়াইজ আর নেগেটিভ দিলে কাউন্টার ক্লকওয়াইজ এভাবে আসলে রোটেশনটা হবে আরকি। বাট আমি চাচ্ছি আমি একটু আলাদা সুইচ রাখবো, হোমিং সুইচ। যে সুইচটা প্রেস করলে সে যেখানে থাকুক সে 0 তে চলে আসবে। আমি অফলাইনে এসে আমি এখানে যেটা করব আপনার টেকনোলজিতে এসে আরেকটা মুভ রিলেটিভ আমি নিব। এই লাইনটা ধরেন আমার হোমিং এর লাইন, কেমন? এটা আমার হোমের জন্য। সো এখন এখানে কাকে আমি হোম করব? আমার অ্যাক্সিস 1 কে আমি হোম করব। এক্সিকিউটিভ এ আমি একটা সুইচ বসাবো। এই সুইচটার অ্যাড্রেস ধরেন আমি দিলাম M0.3 কেমন? একটা কাজ আমাকে করে নিতে হবে সেটা হচ্ছে যেহেতু আমাকে মাইনাসের দিকে আসতে হবে হোমের জন্য। তো এখন যেটা করতে হবে আমাকে এনকোডারের যে ফিডব্যাক এটাকে মানে সে যতটুকু যাবে ততটুকুই -0 অটোমেটিক আমাকে কাউন্ট করে ফেলতে হবে। সেটা কিভাবে? সো আমি এখানে একটা আ নেটওয়ার্ক ইনসার্ট করলাম। করে আমি এখানে নিব মাল্টিপ্লিকেশন। MUL মাল্টিপ্লিকেশন নিয়ে এনকোডার থেকে যে পালসটা আসবে সেটা অলওয়েজ ধরেন আমার -0 পয়েন্ট সামথিং 0.1 দ্বারা গুণ হবে। এটা মাইনাস দ্বারা গুণ হলে মাইনাসই আসবে রেজাল্টটা।
সো এটাকে আমি রাখবো আমার এমডি ধরুন আমি রাখলাম ১২০ এ। হুম? এই ১২০ টাকে আমি ট্যাগ করে দিব এই মুভ রিলেটিভ এর ডিসট্যান্স। তো ভেলোসিটি আমি ২০০ দিলাম। আমার মানে সে যে হোমে আসবে ২০০ ভেলোসিটিতে সে হোমে আসবে। তো এখন আমি আবার প্রোগ্রামটাকে রান করে দিচ্ছি। এরপর আমি মনিটরিংটাকে অন করে দিলাম। ওকে ফাইন। তো বর্তমানে আমার এনকোডার এর ভ্যালুটা কিন্তু সে কিন্তু এখন আমার 0 এমএম আছে, তাই না? সে কিন্তু আমার 0 তে আছে। সো ধরুন আমি এখন যাবো আবার আমি ১০ এমএম যাই এখান থেকে। সো ১০ এমএম এর জন্য আমাকে এখানে আমি ডেসিমেলে আসবো। এখান থেকে করে দিলাম আমি 10, 10 দিয়ে আমি ওকে দিলাম। ২০০০ পালস আবার এখানে চলে আসলো। পুনরায় চালাইতে হলে কিন্তু এটাকে আবার অন করতে হবে। এক্সিকিউটিভে একবার পর আসলে কি সে কিন্তু একবারই অ্যাক্টিভ হয়ে যাবে। কেমন? আপনাকে পুনরায় অ্যাক্টিভ করার জন্য অ্যানোটাকে পুনরায় অ্যানো করে আবার এনসি করতে হবে। সো আমি এখান থেকে মডিফাই থেকে অন দিব। সো সে কিন্তু দেখেন সে কিন্তু আবার মুভ হওয়া শুরু করলো। কেমন? এখন মুভ যখন হচ্ছে এখানে আসলে মাল্টিপ্লাই হয়ে এখানে একটা মাইনাস ধরলে এখানে আসে নাই। না আসার কারণ আছে। এখানে এটা আনসাইন তো। সো আমি আবার একটু কষ্ট করে অফলাইনে আসবো। এটাকে আমি -1 দিলাম। হুম? সো এটাকেও আমি যেটা করবো এখানে ডাবল ইন্টিজার চুজ করবো এবং এই যে আমার এমডি ১২০ এটাকেও আমি ডাবল ইন্টিজার করে দিব। কেমন? করে আমি এখান থেকে চেঞ্জ দিয়ে দিব। সো এখন যদি আমি ডাউনলোডে আসি, লোড দিলাম। এরপর আমি মনিটরিংটাকে অন করে দিব। সো আমি কিন্তু অলরেডি প্রায় আসলে এখানে ৭২ এমএম কিন্তু মুভ করে ফেলছি। কারণ আমার চালানো ছিল তো। তো আমার সেটার জন্য এনকোডারে এত পালস আসছে। এখন দেখুন এখানে কিন্তু সমপরিমাণ মাইনাস পালসটা জমা হয়ে গেছে। নেগেটিভ পালসটা। তাহলে এই নেগেটিভ পালস কিন্তু আমার এই রিলেটিভের আসলে যে ডিসট্যান্স সেখানে জমা হয়ে গেছে। তো এখন আ আমার এনসি পাওয়ারটাকে আমি পুনরায় একটু অন করে নিই। সো এখন যদি আমি আমার এই সুইচটাকে অন করি, কেমন? যে আমার হোমিং সুইচ যেটা, এটাকে যখন আমি দিব, তখন কিন্তু আমার ভ্যালুগুলা সে কিন্তু হোমে চলে আসতেছে। সে কিন্তু আসলে কমে আসতেছে। আপনি দেখেন, এটার অ্যামটা কিন্তু কমে আসতেছে। মানে সে আবার তার 0 পয়েন্টে চলে আসবে। হুম? তো এভাবে আমরা কি করব? আমাদের স্টেপার দিয়ে আমরা আসলে হোমটা সেট করতে পারবো একটা এক্সটার্নাল এনকোডার ইউজ করে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।